পদ্মে আমি প্রণাম জানাই এই মহতী অনুষ্ঠান যাদের শুভ মানসিকতায় নানা ধরনের কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে আজ এখানে ভক্ত বৃন্দাবন রচিত হয়েছে। সেই সকল সদস্যবৃন্দগণকে আমরা কবিদলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পরম পূজনীয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয়ের শ্রীপাদ পদ্মে। তবে গত বছরেও একটা বিশেষ কারণে এই মহতী আসরে আসতে পেরেছিলাম। এবারও গুরুদেবের কৃপায় আপনাদের এই মহতী আসরে আসতে পেরে নিজেকে ধন্য মানি। জানি না গান গেয়ে আপনাদের কতটুকু আনন্দ দিতে পারবো। আমি জানি আমার কোনো যোগ্যতাই নেই, একমাত্র গুরুদেবের আশীর্বাদ এবং আপনাদের কৃপা। যে কথাটা আপনারাও জানেন এবং আমিও শুনেছি যে মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। আপনারা শুনেছেন আজ আলোচ্য বিষয়বস্তু চৈতন্য চরিতামৃত থেকে হবে নাম ভূমিকায়। একদিকে থাকবেন শ্রীমন গৌরহরি আর অন্যদিকে সনাতন গোস্বামী। এই দুটি কাল্পনিক চরিত্রে আমরা অভিনয় করব। তবে গান গেয়ে আপনাদের জানি না কতটুকু আনন্দ দিতে পারবো, আপনারা একটু কৃপা দৃষ্টি রাখবেন। আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা করে চরণে জায়গা দেবেন, এই আত্মনিবেদন রাখি সকল ভক্ত ভক্তার পায়। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? হরি হরি বল এরকম বলবো? আচ্ছা, তাহলে এবার একটা প্রেম ধ্বনি দিয়ে তারপরে আমি আলোচনার মধ্যে যাই। সবাই মিলে একবার উচ্চ কণ্ঠে বলবো। বন্ধুরে তোমার ভাবের ভাবনায় আমায় দয়াল রেখো চিরদিন। আখি বধির হলে কান তোমার চিন্তায় মগ্ন যেন থাকে মন প্রাণ। অন্ধ যদি হয় দুই আখি বধির হলে কান তোমার চিন্তায় মগ্ন যেন
হোক না জানু হাতে হতবল, যেন শুকাই না মোর নয়নের ভক্তি ফুল, শক্তি শূন্য হোক না জানু হাতে হতবল, শুকাই না মোর নয়নের ভক্তি ফুল, আমার চিত্ত নিত্য রেখো নির্মল, চিত্ত নিত্য রেখো নির্মল, তুমি ভক্তাধীন অসীম বলে চরণ তলে আমার রহিল দাবি দাবি, অনন্ত সুখ দুঃখের মাঝে যেন তোমারে ভাবি। অসীম বলে চরণ তলে আমার রহিল দাবি, যেন অনন্ত সুখ দুঃখের মাঝে প্রভু তোমারে ভাবি। আমি তোমার প্রেমের পরশলোভী, তোমার প্রেমের পরশলোভী হব ভাববার নমো নমো কৃপা সিন্ধু পতিত জনারো বন্ধু, নমো নমো নিরঞ্জন নিরাকার, নমো নমো পঙ্কজলোচন বিশ্ববীজ জনার্দন, নমো নমো সংসারের সার, নৃসিংহ বামুন রাম নব নব ঘনশ্যাম, নম যদু দৈবকী নন্দন, নম নম বেদুদ্ধারী মৎস্যকুর্ম রূপধারী শুকরাদি পৃথিবী খনন, নম নম বিশ্বপতি গোলক বৈকুণ্ঠে স্থিতি শতরজতম জন্মদাতা, নম নম পরম ব্রহ্ম যে মর্মে শক্তির জন্ম, নম নম ব্রহ্ম ভয়োত্রাতা। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম, এইবার সনাতন গোস্বামী নামটি আমাকে করিতে হবে গ্রহণ। তবে ভূমিকায় যাওয়ার আগে আমি আমার মনের অনুরাগে সেই সনাতন গোস্বামীর শ্রীপাদ পদ্ম করি অনুসরণ। হে সনাতন গোস্বামী, বৈষ্ণব সমাজে অত্যন্ত তুমি দামি, তোমার কাছে বারবার জানাই আমার আন্তরিক নিবেদন, তুমি থাকো যে দেশে আমায় আজ ভালোবেসে, আমার ঈদ মন্দিরে বসে বসে হরি কথা কৃষ্ণ কথা প্রেম পুলকে করিও কীর্তন। তার উপরে দিলাম ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার নিজ নামটি পরি হরি, সনাতন গোস্বামী নামটি ধরি, মহতি সভা পরে দিলাম দর্শন। বিপক্ষের কবি যিনি গৌর সুন্দর হবেনি তিনি, তার চরণ দুখানি আমি করি নিবন্দন। এইবার সনাতন এবং মহাপ্রভুর সাথে দাঁড়িয়ে মহতি সভাতে আজ কবি কাব্যের হবে আলাপন। তবে কোথা থেকে আলোচনা আমি করব তার বর্ণনা, এই মহাপ্রভুর সাথে কিন্তু কাশেতেই আমার এই আলোচনাটা হয়, আপনার অবগত আছেন সুধীজনা। আমি কিন্তু একজন বিশেষ রাজপদে ছিলাম, দাঁড়িয়ে বলি সভ্য সমাধান, কিন্তু জানি না আপনাদের কাছে করি প্রার্থনা যে কোন কারণে কিভাবে আমি আজ মহাপ্রভুর কাছে ছুটে এলাম। চুম্বক যেমন লোহাকে টানে বলি আপনাদের সন্নিধানে, আমাকে যেন মহাপ্রভু সেইভাবে করেছে আকর্ষণ, যেন শুনতে পাই তার মধুর বাণী। সনাতন সনাতন শোনো তুমি সেই অপূর্ব কাহিনী, তোমাকে আমার বিশেষ প্রয়োজন। সেই প্রভু যেন আমাকে করেছে আকর্ষণ। আজ কিভাবে যে তার কাছে ছুটে এলাম আমার পক্ষে বলা সম্ভব নয় ভক্তগণ। কোনো কিছুই যেন আমার ভালো লাগেনি,
সে বড় অপূর্ব কাহিনী। কখনো মহাপ্রভুর কাছে যাব, কখনো মহাপ্রভুকে দেখব, কখন তার চরণে একটু গড়াগড়ি খাবো, এটাই ছিল আমার একমাত্র আকিঞ্চন। আজ যেন সে রাজপদ সেরে ভাসিয়া নয়নেরই নীরে ছুটে এসেছি মহাপ্রভুর গোচরে। এখন আমার স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসে গায়ে, তাই মহাপ্রভুর কাছে রেখে যাব প্রার্থনা। শোনো, তুমি তো সবার কথাই জানো, কিছু নয় তোমার অজানা। তাই তোমার কাছে এক এক করে আমি তুলে ধরব আমার কয়েকটা ক্ষুদ্র নিবেদন। ঠাকুর, তুমি আমার কথা নিও, আমার কথাগুলি শুনে এসে সবার সন্নিধানে একটু ভালো করে তুমি আমাকে বুঝাইয়ে দিও। তাই প্রথম প্রশ্ন করি, তারে শুনুন আপনারা ধৈর্য ধরে। আচ্ছা, প্রথম আমার এই নিবেদন, কে আমি কেন মোরে যারে তাপত্রয়, ইহানা জানিলে জীবের কইছে হিত হয়। তাই নিবেদন করি তোমার যুগল রাঙা পায় যে ঠাকুর, এই আমি কে আমি কেন মোরে যারে তাপত্রয়, ইহানা জানিলে জীবের কইছে হিত হয়। তাহলে প্রথমে আমার নিবেদন, শোনো তুমি সচিরনন্দন, তুমি ছাড়া আমার এই জগতে যেন বান্ধব নাই আর দ্বিতীয় জন। তাই নিবেদন করি তোমার পায়, আমি কে, আমার কি বা আসল পরিচয়। আর যতটুকু জানি শোনো তুমি আমার সেই ভালো মন্দ মিশ্রিত বাণী। ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা যদি সেই অমৃতের সন্তান হয়ে থাকি, তোমার কাছে একটু বলে রাখি, তাহলে কেন ত্রিতাব জ্বালায় আমায় ধরে বলো একটু ব্যাখ্যা করে। যা আমি দেখেছি দুই একখানা বই পড়ে, অশিক্ষিত ব্যক্তিকে তো আর রাজপদে কেহ বসায় না। তাই তোমার কাছে রেখে গেলাম প্রার্থনা। আমি যদিও দুই একখানা কর্মের ফাঁকে মনের পুলকে এই গ্রন্থ একটু করেছি অধ্যয়ন, তাই তোমার কাছে নিবেদন, আপনারাও শুনুন ভক্তগণ, তা আমরা যদি সে অমৃতের সন্তান হয়ে থাকি, তাই তুমি সত্য কথাই দিও না কো ফাঁকি। কেন আমায় ত্রিতাব জ্বালা করে আক্রমণ, কেন ত্রিতাব জ্বালায় ধরে বলো একটু ব্যাখ্যা করে। আর এই ত্রিতাব জ্বালা থেকে কিভাবে অব্যাহতি পাওয়া যায়, এটা একটু ভালো করে বলবে সভা পরে। তাহলে আমার আসল পরিচয়টা কি, আর কেন আমি এই ত্রিতাব জ্বালায় আমি জ্বলে মরছি, এর কারণটা কি, আর কি করি বা আমার অব্যাহতি পাবো, এটা তোমার কাছ থেকে একটু গৌরহরি শুনে নেব। তোমার কথা যদি আমার মনঃপুত হয়, আমাকে সব সঁপে দেব তোমার যুগল রাঙা পায়। তাই দ্বিতীয় প্রশ্নখানা এবার সবাই করি যোজনা। আচ্ছা ঠাকুর, তোমার মুখের ওই যে মধুর বাণী, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা, নাম ভিন্ন কলির জীবের গতি নাই নাই নাই। তা কলির জীব বলতে তো সমগ্র জীবকেই বুঝায়। আমেরিকাকে তো আর বাদ দিয়ে বুঝায় না, লন্ডনকে বাদ দিয়ে বুঝায় না, ফ্রান্সকে বাদ দিয়ে বুঝায় না, সৌদি আরবকে বাদ দিয়ে বুঝায় না। তাহলে সারা পৃথিবীকেই এক কথায় কলির জীব হিসেবেই করেছে নির্বাচন। তাই এখান থেকে তোমার কাছে আমার নিবেদন, শোনো তুমি সচিরনন্দন, এই যে কথাটা তুমি একেবারে উচ্চ কণ্ঠে তারস্বরে করেছো বর্ণন, নাম ছাড়া কলির জীবের গতি নাই নাই নাই। গতি নাই মানে পথ নাই, উপায় নাই। আচ্ছা, নাম ছাড়া কি আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি না? বলুন, আমি এখানে আছি, আমার যদি প্রয়োজন হয় দ্রুত জানে বলি আপনাদের সন্নিধানে, আমি এখনই রানাঘাটে কেন, আমি কলকাতা পৌঁছে যেতে পারি, হেলিকপ্টারে করে যেতে পারি, দ্রুত কোনো কারে যেতে পারি, ট্রেনে যেতে পারি, যে ট্রেনগুলি সব স্টেশনে দাঁড়ায় না। কি তাহলে গতি নেই মানে কি? যে এছাড়া কোনো উপায় নাই, যেমন অন্ন ছাড়া উপায় নাই, খাদ্য ছাড়া উপায় নাই, জলের এক নাম জীবন, জল ছাড়া উপায় নাই। অথচ তুমি বলে চৈতন্য গোসাই যে নাম ছাড়া গতি নাই নাই নাই। আচ্ছা, তোমার ওই নাম বাদ দিয়ে আমরা ঘুমাই না, আমরা খাই না, আমরা পায়খানা প্রস্রাব জল খরচ করি না, সবই তো করি। কেন তুমি বললে নাম ছাড়া গতি নাই?
তুমি একটু ভালো করে বলবে। কিন্তু এ কথাটা হয়তো বলা যায়, আমার উদাহরণটা শুনুন একটু মহতি সভায়। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। অন্ধের যেমন আয়না কোনো কাজে আসে না, তেমনি অশিক্ষিত ব্যক্তির জীবনটাও অন্ধ ব্যক্তির সামনে যেমন ধরে আয়না। তাহলে স্বদেশে পূজ্যতে রাজা, রাজা দেশে মান্যতা পায়, একজন পণ্ডিত মানুষ সারা পৃথিবীতে সম্মান পায়। যদি বলা হতো যে শিক্ষা ছাড়া গতি নাই, শিক্ষা ছাড়া অন্ধকার দূর করার কোনো কায়দা নাই, তাহলে কিন্তু এক বাক্যে মেনে নিত সবাই। অথচ তুমি বললে কি নাম ছাড়া গতি নাই, নাই, নাই। আচ্ছা, সৌদি আরবের মানুষ কি এই নাম গায়, কৃষ্ণ নাম করে? ও জায়গায় কৃষ্ণ নাম জোরে জোরে তো করাই যাবে না, জোরে আওয়াজ করলি অ্যারেস্ট। দুবাইয়ের মানুষ কি কৃষ্ণ নাম করে? 5 বার খালি আল্লাহ, এই আল্লাহ নিয়েই পাল্লা গেল। তাই যদি ভারতবর্ষের দিকে তাকাই, এখানে মূলত 5টি সম্প্রদায়: শাক্ত, শৈব, সৌর, গানপত্য, বৈষ্ণব। এরা কি সবাই কৃষ্ণ নাম করে? কেউ বলে ভজনিতাই গৌ রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে রাধে। বৃন্দাবনে গেলেই রাধে রাধে, কি বলে না? এই জায়গার মানুষই যখন বৃন্দাবনে যায়, এ জায়গায় যে নাম সবসময় উচ্চারণ করত, আমি সবাই করে উত্থাপিত সে নামে আর দোহাই দেয় না। ওইখানে গিয়ে বলবে রাধে রাধে। সবাই বলছে, উনিও ভাবে অন্তত 3-4 দিন তো বলিয়ে যাই। তাহলে বৃন্দাবনে রাধার দোহাই দেয়, অন্যত্র কৃষ্ণের দোহাই দেয়। কেউ আবার জয় নিতাই, কেউ বলছে জয় গৌর। এই যে যারা শিব ভক্ত, শিবের উপাসক যারা, কেমন তাদের ভাবধারা? তারা সজোরে বলে ত্রিশূল হাতে নিয়ে জয় শিব শম্ভু। আবার যারা মাতৃ সাধক, জয় মা তারা। কি এই না তাদের ভাবধারা? তাহলে 5টি সম্প্রদায়ের মধ্যে কত রকম নামের প্রকারভেদ। এছাড়াও যদি বলি, শুনুন আমার কথাগুলি। একটা সম্প্রদায় আছে, তারা ডঙ্কা বাজায় কি জোরে জোরে হরি বল হরি বল হরি বল হরি বল। তার আস্তে আস্তে এত রানিং করে, তখনও হরি বলটাও থাকে না, হবল 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 হবল, মানে নামটারে যে কোন জায়গায় ঠেকায়। তারপরে যারা অনুকূল ঠাকুরের ভক্ত যারা, তারা কি বলে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসরে, জয় রাধে রাধে। এই তো তারা গায়, তারা ওই নাম বলেই রাধে। আবার যারা ইসলাম ধর্মের মানুষ, তারা বলছে আল্লাহ, এই আল্লাহ নিয়ে দিচ্ছে তারা পাল্লা। তাহলে তুমি যে বললে নাম ছাড়া গতি নাই, 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 এখন আমরা কোন জায়গায় যাই? এর একটা পরিশুদ্ধ মীমাংসা চাই। এই নামের উপরই আমি আর কয়েকটা প্রশ্নটা দাঁড় করিয়ে যাই। ঠাকুর, আমি জানি না কিভাবে তোমার কাছে ছুটে এসেছি, প্রথমেই বললাম, কিন্তু এখন আমার স্বাভাবিক অবস্থা আমি ফিরে পেয়েছি। তাই আমি ভালো মন্দ ভালো করে একটু তোমার কাছ থেকে শুনে নিয়ে আমি তোমার চরণে নিজেকে সঁপে দিতে চাই। কিন্তু মানুষ কথায় বলে, আপনারাও জানেন ভক্ত দলে, যে খাবার খাও চিনে আর গুরু করো জেনে। তাহলে তোমাকে একটু আমার জানার প্রয়োজন। আমার জীবন যৌবন মনপ্রাণ এহকাল পরকাল কার চরণে করব দান, সেই মানুষটি কেমন মানব প্রধান, এটা আমাকে একটু আগে করতে হবে অনুমান। তাই তোমার কাছে আমার নিবেদন, কোনো কথায় যদি ভুল হয় তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে স্থান দিও তোমার যুগল রাঙা পায়। তাহলে এই যে নাম ছাড়া তুমি বললে গতি নাই, এখানে আমি শুনতে পাই, তুমি একটু ভালো করে বলে যেও চৈতন্য গোসাই, ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ পেতে ধরে মহাশক্তি, এর মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে করলে নাম পায় প্রেমধন। এর মানেটা কি একটু ভালো করে করবে আলাপন, একটু স্মরণে রাখবেন। মা, বোঝা যাচ্ছে তো পরিষ্কার? তাহলে নাম ছাড়া গতি নাই, আমি দেখতে পারি যানবাহন ছাড়া গতি নাই, শিক্ষা ছাড়া গতি নেই, তোমার কথার তো কোনো গুরুত্বই নাই, অথচ ওই নামে ধুয়ো দিয়ে কটা খাইয়া গেলা। এবার দ্বিতীয় কি,
যে ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ পেতে ধরে মহাশক্তি, এর মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে করলে নাম পায় প্রেমধন। তা আমি যদি নিরপরাধী হতে পারি, এই কলির জীব যদি অপরাধ শূন্য হতে পারে, তাহলে কেন ছুটে যাবে তোমার ধারে? তাহলে নামের কি প্রয়োজন করে? আমি যদি মাধ্যমিক স্টার পাই, উচ্চ মাধ্যমিকে যদি আমার সেই অগ্রগতি ধরে রাখতে পারি ভাই, আবার এমকম এমএসসি আবার এমএতে গিয়েও যদি আমার ওইরকম রেজাল্ট থাকে, বলি মনির পুলাকে, সে কি কখন এমএল এমপির গিয়ে চরণে তেল মাখায়? চাকরি এসে তার কাছে ধরা দেয়। এমন এমন অনেক ছাত্ররা আছেন, ছাত্রীরা আছেন, একটা চাকরি ছাড়ে আর একটা ধরে। কেন হয়? এটা তার যোগ্যতায়, যোগ্যতার বিচারে বলি আপনাদের ধারে কখনো কারো হেল্প নেওয়া দরকার করে না, যদি সে যোগ্যবান হয়। তাহলে এখানে বলা হলো নাম নিরপরাধে করলে নাম পায় প্রেমধন। তা আমার যদি যোগ্যতাই থাকে, আমি যদি অপরাধ শূন্য হতে পারি, তাহলে বলো তুমি গৌর হরি, তাহলে নামের আবার দরকারটা কি? এসে তোমার কাছে নিবেদন। এখানেই শেষ নয়, এখানে আরো কথা বলা হলো, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে নাম করে কেন? কোটি জন্মেও হবে না। আবার কি বলছে? ওরে বাবা, আরো আছে, বহিরঙ্গ ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় রস আস্বাদন। তার নামকে বহিরঙ্গ বলা হলো, আর তুমি জোরে জোরে বলছো নাম ছাড়া গতি নাই, গতি নাই। ওরে আমার চৈতন্য গোসাই, আমি যে কি করে আসলাম, আমার ভাড়ার টাকা ডাইবা কেটে এখন দেবে? আমি তো বেকায়দায় পড়ে গেছি। আইসি তো কোনটা কে জানে, কিন্তু এখন তো দেখছি খালি জ্বালা। এখানেই শেষ নয়, খালি নামের উপরেই কয়েকটা কথা বলে যায়। আদিলীলায় বলা হলো নাম ছাড়া গতি নাই। এইবার আমার সঙ্গে যখন আলোচনা হচ্ছে তখন কি? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া গতি নাই শোনো সনাতন। কি সাধু বাবা ঝুল ঠিক রাখবেন, উনি যদি উল্টো পাল্টা কয় কথা কবেন না, খালি মাথা দিয়ে কবেন, এইরকম করবেন খালি, তাতেই উনি কমপ্লিট। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। আবার বলা হলো আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর জীবী মরে অকারণ। তাহলে তুমি যে বললে নাম ছাড়া গতি নাই, থাকলো কোথায় এর নিদর্শন? তাই একটু ভালো করে বলবে, একটু সভা পরে এই তোমার কাছে এক নামের উপরে রেখে গেলাম কয়েকটা নিবেদন। আচ্ছা, এইবার তৃতীয় প্রশ্নখানা আমি একটু সভায় করি বর্ণনা। আচ্ছা ঠাকুর, আমরা যে কথাটা শুনেছি, খালি আমরা শুনেছি না, পড়েছি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ, শুনেছেন না সবাই? মা একটু ঝুল দেন। বেশ, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তাহলে মা বাবার উপরে এই বিশ্ব চরাচরে আর কেহ নাই। তাহলে আমরা যদি মা বাবাকে সম্মান করতে পারি, যদি মা বাবাকে যথার্থভাবে মর্যাদা প্রদান করতে পারি, যদি মা বাবার আজ্ঞানুসারে আমরা যদি চলাফেরা করি, এর পরেও ওই নাম ছাড়া গতি নাই এরকম কোনো কিছু বাধার সম্মুখীন হতে হবে কি? এই আর একটা জিজ্ঞাসা। মা বাবাই তো শ্রেষ্ঠ, সবাই বলি স্পষ্ট। যারা বিশুদ্ধ মানুষ, বিশেষ করে গুরুদের মধ্যে একদল আছে শুদ্ধ, কিছু আছে অশুদ্ধ, খালি পেট ডাবাইয়া খায় আর কিছু নয়। কিন্তু যারা খাঁটি, পবিত্রতা যাদের ভিতরে বেশি, আপনারা জানেন তারা প্রথমেই হবেন খুশি যে তুমি আমার কাছে এসেছো, মাকে বাবাকে প্রণাম করে এসেছো, তুমি যে আমার কাছে এসে একটু হরিকথা কৃষ্ণ কথা শুনবে, মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছো, এই জিজ্ঞাসা করে খাঁটি মানুষ। তাহলে তারাও মা বাবাকে কতটা সম্মান দেয়। তাই আমারও জানবার ইচ্ছা এই সুন্দর বসুধায় আমরা যদি মা বাবাকে সম্মান করতে পারি, মা বাবার কথা অনুযায়ী পথ চলতে পারি, মা বাবাকে যদি সেই বিশ্বপিতা হিসাবে সম্মান করি, এরপরেও আমার অন্য কোনো সাধন ভজনের প্রয়োজন আছে কি না তুমি সবাই করবে একটু বর্ণনা। এটাও রেখে গেলাম তোমার কাছে একটু প্রার্থনা। তিনখানা প্রশ্ন নাকি শত্রুরেও দেয় না, আর একটা করে যাই। আচ্ছা গৌরসুন্দর, তুমি এই যে সকল কিছু ফেলে আজ তুমি এসেছো এই কাশিতে চলে, আচ্ছা তোমার সংসার করার ইচ্ছা ছিল না,
তুমি সংসার করবে না, এটাই তোমার উদ্দীপনা বা ভাবনা। তাহলে যখন লক্ষ্মীপ্রিয়া মারা যায় তখন সুবর্ণ সুযোগ এসেছিল বসুধায়। তুমি আর একটা নারীকে ব্রাহ্মণ অগ্নি সাক্ষী করে বসালে বায়। তুমি যে তাকে ফেলে এইভাবে আসবে চলে, তোমার শ্বশুরমশাই যদি জানতো, তার আত্মীয় স্বজন যদি শুনতে পেত, তাহলে কি তোমার হাতে বিষ্ণুপ্রিয়াকে দিত? আর যে দিত কি না দিত সেটা আমি জিজ্ঞাসা রেখে গেলাম। যদিও বা তুমি তাকে করেছ গ্রহণ, তার প্রতি তোমার একটা কর্তব্য আছে না, একটা দায়িত্ব আছে না? মা বাবার প্রতি একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। তাহলে এগুলো তুমি করলে না, তাই তোমার কাছে রইল আমার প্রার্থনা। আজ তুমি এসে বলছো রাধে, মানে ধে পর্যন্ত আমি শুনি নাই, খালি রা, ওই রা বলেই কমপ্লিট। ভালো একটা ঝুল পাইছে, রা ধে আর কখন যে কাকে এটা জানে। ওই রা বলা মাত্র ধুলায় হয় পতিত, আবার চোখ দিয়ে দেখি যেন অবিরাম ধারায় জল পতিত হয়। তাহলে তোমার কাছে আমার জানবার বিষয় যে তুমি এই কর্মটি করলে এই সুন্দর বসুন্ধরায়। আবার নিতাই কি করলো? নিতাই দুটো বিবাহ করে। বলি আপনাদের ধারে তিনি কিন্তু প্রথমে সন্ন্যাস ধর্মই গ্রহণ করেছিল বিশ্ব চরাচর। কি সাধু বাবা করেছিলেন না নিতাই? তাহলে বললে দাদা নিতাই এই সন্ন্যাসে আর প্রয়োজন নাই, তুমি সংসারে যাও। চলে গেল। কারণ কার কথায় গেছে অত তোর আমি জানি না, আমি লাফাতে কিভাবে আইছি তা আমি জানি না। কিন্তু তাহলে নিতাই দুটো দ্বার করিলেন গ্রহণ। এ আপনারা জানেন ভক্তগণ। তাহলে এক ভাই ওই দিকে যায়, আর তুমি বিবাহ করে মাকে ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে রেখে ঘরে আজ তুমি বলছো হরে কৃষ্ণ হরে। এই যে দুটো আদর্শ দেখতে পাই, এতে জগতের কতটুকু কল্যাণ সাধন হতে পারে। এই দুই ভাইয়ের আদর্শের ভিতরে এমন কোন দৃষ্টান্ত স্থাপন করলে এই বসুধায়, যার দ্বারা মানবের সার্বিক মঙ্গল হতে পারে না ক্ষতি হচ্ছে, এটা আমার জানবার বিষয়। আমার কোথায় নিবেদনটা বুঝতে পারছেন? যে নিতাই সন্ন্যাস ভঙ্গ করে সংসারী হলো, আর মহাপ্রভু দুটো বিবাহ করে তিনি আবার তাদেরকে রেখে ঘরে তিনি এইভাবে ঘুরে বেড়ায়। এই আদর্শে জগতের কি কল্যাণ হয়? দেখবেন একটা লঙ্কা গাছ লাগালে ভবিষ্যতে তাতে লঙ্কা পাওয়া যায়, একটা বেগুন গাছ লাগালে তাতে বেগুন পাওয়া যায়। যে কোনো একটা সবজি গাছ লাগালে পরে, আম গাছ লাগালে পরে, একটু যত্ন নিলে পরে বছরে কোনো আম গাছে দুবার, কোনো আম গাছে একবার ফল দেয়। যত্নের উপরে কতটা ফল দেবেন অনেকটা নির্ভর করে। তাহলে যেমন একটা গাছ লাগালে ফল পাওয়া যায়, তাহলে তোমরা দুটো ভাই যে আদর্শ দেখতে পাই, এতে জগতে কি মঙ্গল সাধিত হতে পারে এর একটা মীমাংসা চাই। তবে শোনো, এমন কথা যেন বলো না যার কোনো সার পদার্থ নাই। তোমার তো ঠাকুর বলা যায় না, মানে উদাহরণটা দিয়ে গেলাম। সে কেমন? এক ভদ্রলোক বিবাহ করেছে, রানিংয়ে তার 5টা পোলাপান হয়েছে। বিবাহ করেছে রানিংয়ে তার 5টি সন্তান, মানে উনি বেশি একটা সময় গ্যাপ দেয় নাই। ওই 1-1.5 বছর 2 বছরের মাথায় ছেলে মেয়ে হয়েছে। এখন ছেলে মেয়ে যখন হয়, বয়সের যখন ডিফারেন্স খুব একটা বেশি নয়, সেইভাবে তাদের আবার বিয়ে থাও দেয়। তাহলে সব থেকে যে ছোট ছেলেটি, মানে সবার তো বিয়ে থা হয়ে গেছে, ছোট ছেলেটির প্রথম একটা পুত্র সন্তান হয়। 2 দাদারও কোনো সন্তানাদি হয় নাই, 2 পিসিরও কিছু হয় নাই, কিন্তু ওই ছোট ভাইয়ের হয়েছে। পিসি বলতে কি, মানে যেটা সন্তান হয়েছে সেই অর্থে। এখন ওই যে 2 পিসি কোলে নিয়ে কি আনন্দই না করে, এই তো আমাদের বাবা আইছে, মানে বাপ মরে নাই তাও আনন্দ ছোটকা, এই তো আমাদের বাবা আইছে। তারপরে 2 জন যে বড় বড় ভাই, তারাও তো কয় ও জেঠু, ও বাবা, মানে কি আনন্দ আর আনন্দ। যে যেখান থেকে আসে মিষ্টি নিয়ে আসে, ফল নিয়ে আসে, আর ওই ছেলেটা ভাব মতো কষে, বেশি খায় মিষ্টি, ওই দিকেই ওর দৃষ্টি। এখন বেশ আস্তে আস্তে বড় হচ্ছে, খাওয়াটাও বেড়ে গেছে। 7-8 বছর যখন বয়স হয়, 10 টাকা দামের রসগোল্লা 7-8টা ওর কাছে কিছু না। এখনকার 10 টাকা দামের না, আজ থেকে 15-20 বছর পিছনের দিকে তাকান, তখনকার 10 টাকার সাইজটা কত বড়। এখন যেটা ওই 5 টাকা কি 7 টাকা, ওটা আগে ছিল 2 টাকা। তো এরকম বড় বড় সাইজের রসগোল্লা 7-8টা খেয়ে নেয় ওই 7-8 বছরের ছেলে। এখন ওই মিষ্টি খেতে খেতে ওর পেটটা এরকম বড় হয়ে গেছে। যতটুকু হাইট ততটুকু পেট, ওই হাইট আর পেটে করে ফাইট। এইবার জেঠু পেয়েছে ভয়, আমাদের বংশের প্রদীপ,
ওর পেটের অবস্থা কি, কি মরিয়ে যাবে, ও কি বাঁচবে? উনি ভয়ের চোটে আর বাঁচে না মোটে। সন্ধ্যার আগে আগে নিয়ে গেছে এক ডাক্তারের কাছে, যারা পেটের ডাক্তার। বলছে, ডাক্তারবাবু দেখুন তো আমার ভাইপোর অবস্থা কি। উনি হাত ধরে বলছে, আপনি চিন্তা করবেন না, এর পেটে পোকামাকড় হয়েছে। পোকামাকড়? আরে কৃমি। এই ট্যাবলেটটা খাইয়ে দেবেন, পেট আর বাড়বেন, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। ও ডাক্তারবাবু কীভাবে খাওয়াবো? কোনো লিকুইড ওষুধ নাই? বলে লিকুইড এত ভালো কাজ হবে না, এটাই ভালো কাজ হবে। কীভাবে খাওয়াবো? বলে তাও আমাকে বলে দিতে হবে। কলার মধ্যে ভরিয়ে গলায় দিয়ে এরকম ঠেলা দেবেন, চলিয়ে যাবে। বলো তো কলা মুটে খাই না, থুথু করে ফেলে দেয়। বলে যা ভালো খায় তার ভিতরে একটু কায়দা করে ভরিয়ে দেন। ভালো খায় রসগোল্লা। উনি ওই ট্যাবলেটটা নিয়ে যারা মিষ্টি তৈরি করে তাকে গিয়ে বলছে, দাদা এইটাকে ক্যাপসুলের মতো একটু কভারিং করে একটু সেট করে দেওয়া যাবে রসগোল্লায়? বলে হ্যাঁ যাবে। সেট করে দিয়েছেন। উনি 10খানা 10 টাকা দামে রসগোল্লা নিয়ে আইছে। আর ওই যে ভাইপোকে তো বাড়ি পাঠিয়ে দিয়েছে আগেই। ও বসে আছে, আমারে নিয়ে বাজারে গেল, কিছু খেতে দিল না। হ্যাঁ না, মিষ্টি না খাইয়ে ঘুমোবো না, যেটু ঠিক মিষ্টি আনবে। ও বসে আছে। ডাক্তার বলেছে ভাত না খাওয়াইয়ে কিন্তু খাওয়াবেন না, খালি পেটে খাওয়াবেন না। ও ভাত টাত খেয়ে বসে আছে। যেই 9:30টার সময় এসেছে এই ভদ্রলোক মিষ্টি নিয়ে, যে ডাক দিয়েছে, জেঠু ঘুমিয়েছো নাকি? না ঘুমাই না, এই রসগোল্লা খাবো। মানে আদরের ভাইপো তো ওইভাবেই কথা বলে, রসগোল্লা খাবো। তুমি এনেছো? হ্যাঁ এনেছি, নাও খাও। 10খানা রসগোল্লা যে হাতে দিয়েছে, একটু সাইডে গিয়ে টকাটক মেরে দিয়েছে। খেয়ে হাত সেটে এসে বলছে, ও জেঠু আরও 2টো হলে পেট ভরতো, আরও 2টো লাগতো। জেঠু বলছে, তা আজকের মতো যে কটা আনছি সেই কটা খাইছো তো? হ্যাঁ খেয়েছি। সব কটা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ও জেঠু সব খেয়েছো? ও জেঠু খেয়েছি। তবে? বলে তবে কি? বলে একটা রসগোল্লার মধ্যে আটি ছিল, আটিটা ফেলাইয়া খাইছি। তুমি এমন সমাধান যেন দিও না যার ভিতরে কোনো সারাংশ নাই। এইটাই তোমার কাছে নিবেদন। এবার বলবো গানে গানে সুরচ্ছন্দ তালে, মানে দেখি গৌর হরি কিভাবে এসে আমাদের অমৃত করে বর্ষণ। আমারে দিয়েছে ফাঁকি শরীরে, সে আমারে দিয়েছে ফাঁকি ও শরীরে, সে আমারে দিয়েছে ফাঁকি। এত জ্বালা এত পোড়া, এত জ্বালা এত পোড়া, তিনি বেশি ফাঁকি। সে আমারে দিয়েছে ফাঁকি ও শরীরে, সে আমারে দিয়েছে ফাঁকি। তোরা আমায় কি বুঝাবি, বুঝতে আমার নাই বাকি, বন্ধু আমায় দিয়েছে ফাঁকি ও শরীরে, সে আমারে দিয়েছে ফাঁকি। আমাকে না হলে যাহার কাটতো না একদিন, একটু কন্যা কথা বললে মুখ মলিন। আমাকে না হলে যাহার কাটতো না একদিন, একটু কথা না বলিলে মুখ মলিন।
আমার দিয়েছে ফাঁকি ও শরীরে বন্ধু মোর দিয়েছে ফাঁকি। কল্পনাতে সনাতন আমি মহতি সভায় বিপক্ষেতে গৌর সুন্দর প্রণাম জানাই পায়। কেন আমায় চিতাপে ধরে কিবা পরিচয় একটু ভালো করে কথাগুলি বলো না সভায়। একবার বললে নাম ছাড়া জীবের গতি নাই, সবাই কি এক নাম করে বলো চৈতন্য গোসাই। ভারতের দিকে যখন তাকাই নানা নাম করে, তাই কোন দিকে আমরা যাব বলো ব্যাখ্যা করে। আবার পিতা মাতার প্রতি যদি অটুট ভক্তি রয়, আবার তার নাম লাগবে কিনা দিও পরিচয়। দুটো ভাই দুটি দিকে করিল গমন, জগতের কি করলে তোমরা মঙ্গলানায়ন। এই আদর্শ দ্বারা জগতের কি বা মঙ্গল হয়, কেউ ভালো করে কথাগুলি বুঝাবে আমায়। যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান, ধরে ধরে সভা পরে দিও সমাধান। এরপরে গৌর হরি সভাতে আসিলে ভালো ভালো কথাগুলি করিয়া বলিলে, দেখি এসে কোন ভাবে কোন কথা কইলে এবারে কোন ভাবের ভাবধারা সেই উঠাইয়ে লয়। ভাগ চলে গর্জন আমার মতো আমি এবার করি সমাপন। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, সকলের চরণে প্রণতি জানাই। অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে ভুল ত্রুটি হতে পারে, জানে নারী ধরে পুনঃ রেখে গেলাম আপনি নিবেদন। আমরা বলতে তোমরা করি আমার জন্য গুরু বেশি চরণে প্রণতি জানাই। যা আশীর্বাদে কবিকে দেখাই বিজয়বাদী চরণ করলে বন্ধন যা করে পেলাম আমরা যখন এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। যার যার ইষ্ট প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল।